একাকিত্ব আর নিঃসঙ্গতার নীরব পরিণতি যেন ধরা পড়ল একটি ফ্ল্যাটের ৪ দেয়ালের ভেতরে। রাজধানীর মিরপুরে একটি ফ্ল্যাট থেকে ৭৫ বছর বয়সী নূরজাহান বেগমের পচা গলা লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত্যুর প্রায় ৭ থেকে ৮ দিন পর লাশটি উদ্ধার করা হয়। ফ্ল্যাটের অবস্থা দেখে আইনশৃঙ্খলা বাহিনী মনে করছে তার শেষ সময়গুলো চরম অবহেলা ও অযত্নের মধ্যে কেটেছে। রোববার রাতে জাতীয় জরুরি সেবা 999-এ ফোন পেয়ে মিরপুর ৬-এর একটি ফ্ল্যাট থেকে লাশ উদ্ধার করে পুলিশ। সেখান থেকে নূরজাহান বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পল্লবী থানার ওসি জানান, নূরজাহান বেগম তার মায়ের সঙ্গে একই বাসায় থাকলেও আলাদা কক্ষে থাকতেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এছাড়া সামাজিক মাধ্যমে সেই বাসাটির একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, যে কক্ষে নূরজাহান বেগম বসবাস করতেন সেটি ছিল অত্যন্ত অপরিচ্ছন্ন ও অগোছালো। কক্ষ জুড়ে ছিল আবর্জনা। দেখে মনে হয় কয়েক বছরেও কেউ পা মারায়নি সেই কক্ষে। এমন পরিবেশ দেখে ধারণা করা হচ্ছে দীর্ঘদিন ধরে তিনি প্রয়োজনীয় পরিচর্যা ও যত্ন থেকে বঞ্চিত ছিলেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন, জীবনের শেষ সময়ে এমন করুণ অবস্থায় কেন থাকতে হলো নূরজাহান বেগমকে? কেউ কেউ তার উচ্চশিক্ষিত সন্তানদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনে তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন। এদিকে তার ছেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব AKM আনিসুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী। স্থানীয় সূত্রে জানা গেছে, নূরজাহান বেগমের সন্তানরা সবাই উচ্চশিক্ষিত ও সমাজে প্রতিষ্ঠিত। তার ৩ ছেলে ও ১ মেয়ে। বড় ছেলে আনিসুর রহমান খুলনা সমুদ্র বন্দরের যুগ্ম সচিব, মেজো ছেলে আশিকুর রহমান বুয়েটের শিক্ষক ও ছোট ছেলে আতিকুর রহমান কানাডা প্রবাসী। তার মেয়ের নাম ফাতিমা নাসরিন সুলতানা। আর ফাতেমার স্বামীর নাম গোলাম সাকলাইন সাকি, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর ছিলেন। ৫ বছর আগে তার স্বামী মারা গেলে তিনি মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেন এবং তাদের কোনো সন্তান নেই। এদিকে ঘটনার পর সোমবার রাজধানীর পল্লবী থানায় একটি অপমৃত্যু মামলা করেন নিহতের মেয়ে ফাতিমা নাসরিন সুলতানা। মামলায় ফাতিমা উল্লেখ করেন, ৩১ মে সন্ধ্যায় তার মা নূরজাহান বেগম বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে মারা যান। তার মায়ের মৃত্যুর ব্যাপারে পরিবারের কারো প্রতি কোনো অভিযোগ বা সন্দেহ নাই বলে মামলায় উল্লেখ করেন ফাতিমা। নিসা আলম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।